যে বাড়িতে আরিয়াকে সবার সামনে অপমান করা হলো সেই বাড়ির শুভ, আদি আর কেশবী আবার তাকে খুঁজতে বের হল। সাজের জন্মদিনে ড্রয়িং রুমে সবাই উপস্থিত। শিরিনের মা রাগে বললেন, আরিয়া নাকি সবার সামনে তাদের নোজ কাটিং করেছে। শুধু শুভ আর আদির মায়ার জন্যই তাকে বাড়ি থেকে বের করা হয়নি। আজ সে সেই ভালোবাসার প্রতিদান দিল অপমান দিয়ে। শিরিন বলল, আগে জানলে সে নিজেই আরিয়াকে বের করে দিত। মোহনা কষ্ট নিয়ে বলল, শুভ কত সুন্দর ড্রেস কিনে দিয়েছিল, অথচ ভালোবাসার দাম দিল না মেয়েটা। শিরিনের মা পর্যন্ত বললেন, দরকার হলে গলা ধাক্কা দিয়ে বের করে দিতেন। এদিকে সাজ কাঁদছে। সে ভেবেছিল দাদাভাই এসেছে, সবাই মিলে আনন্দ করবে, কিন্তু সব আনন্দ মাটি হয়ে গেল। অন্যদিকে আরিয়া এক ছেলেকে হাসপাতালে নিয়ে গিয়ে ব্যান্ডেজ করায়। ছেলেটা কৃতজ্ঞ হয়ে ধন্যবাদ জানায়। আরিয়া বলে, তুমি আমাকে না বাঁচালে আমি আজ বাঁচতাম না। ছেলেটা হোস্টেলে ফিরতে চায়। আরিয়া ভাবে সে চলে গেলে সারা রাত তাকে একা থাকতে হবে, তাই সাইকেল আটকায়। ছেলেটা বলে, তাহলে আপনাকে বাড়ি পৌঁছে দিই। কিছু দূর গিয়ে আরিয়া হঠাৎ বলে সে আইসক্রিম খাবে। শীতের রাতেও সে দুটো অরেঞ্জ আইসক্রিম নেয়। ছেলেটা বলে তার কাছে বেশি টাকা নেই। শেষে দুজনেই কাঠিওয়ালা আইসক্রিম খায়। আইসক্রিম শেষ করে ছেলেটা চলে যায়। আরিয়া একা শীতের রাতে রাস্তার পাশে গুটিসুটি হয়ে বসে থাকে। ঠিক তখনই শুভ, আদি আর কেশব গাড়ি থামিয়ে তাকে দেখে। আরিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে, তারা এখানে কেন? শুভ কাঁদতে কাঁদতে বলে, তুমি ভুল করেছ, কিন্তু আমরা তোমাকে নিতে এসেছি। তুমি কখনো বাবা মায়ের ভালোবাসা পাওনি, তাই হয়তো বুঝতে পারোনি। এই শীতের রাতে তুমি কোথায় থাকবে? চলো, বাড়ি ফিরে চলো। আদি বলে, শুভ ঠিকই বলেছে। আরিয়া স্তব্ধ। সে সবার সামনে অপমান করেছে, তারপরও তারা তাকে ফিরিয়ে নিতে এসেছে। ভালোবাসা কি সত্যিই এত বড়?